বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি ইফতারি তৈরি করার জন্য এখানে পেঁয়াজি করে নিয়েছি, বুট আর হচ্ছে বেগুনি। একই সঙ্গে সব রকম ইফতারি আমি দিলাম। সবগুলো রেসিপি দেওয়া তো সম্ভব না। সবগুলো রেসিপি যদি তৈরি করতে যাই তাহলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যায়। সবাই তো এত বড় ভিডিও দেখার ধৈর্য কারোরই নাই। এই জন্য আমি একটা রেসিপি দেখালাম আর বাদ বাকিগুলা আমি এখানে করে দেখালাম। এখানে বুট পেঁয়াজ ভেজে নিয়ে মশলা দিয়ে সুন্দর করে কষায় বুটগুলো দিয়ে দিচ্ছি। এখন বুটগুলো নাড়াচাড়া করে এখানে একটু জিরার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। এইভাবে বুট ভাজি করলে বুটগুলো কিন্তু আগে প্রেশার কুকারে সিদ্ধ করে নেওয়া হয়েছে। লবণ দিয়ে একটু পেঁয়াজ দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে আমি বুটটা তেলে দিয়ে দিলাম। এই তো দেখেন বুটগুলো কত সুন্দর হয়েছে। এরকম বুট ভাজি হলে খুবই মজা হয় খেতে। আর বুটগুলো খুব সফট হয় প্রেশার কুকারে সিদ্ধ করে নিলে। এই তো আমার বুট ভাজি করা হয়ে গেছে। আমি এখন পেঁয়াজি করে নেব। পেঁয়াজের জন্য এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে খুব মুচমুচে হয়। আর একটু ময়দা দিয়ে দিলাম। এখানে লবণ, হলুদ, কাঁচামরিচ তো আগেই দিয়ে দিচ্ছি। দিয়ে এটা সুন্দর করে মেখে নিতে হবে। সুন্দর করে মেখে নিলে এটা নরম হয়ে যাবে, যেহেতু ফ্রিজে ছিল। এখন আমি ভেজে নেব। ফ্রিজে থাকলে এটা শক্ত থাকে আর এটা মাখতে মাখতে নরম হয়ে যায়, যেহেতু পানি ছেড়ে দেয়। এই তো আমি পেঁয়াজিগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। আমি ডোবা তেলে ভাজা হচ্ছে না, আমি অল্প তেল দিয়েই ভাজি করে নিলাম। এইভাবে পেঁয়াজি ভাজি করে নিলে ইফতারিতে খুবই মজা হয়। উল্টা পাল্টা আমি পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন পেঁয়াজিগুলোর কালার কত সুন্দর এসেছে। খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। এটা আসলে আপনাদের তো আর খাওয়াতে পারবো না, সেটা আর সম্ভব না। এর ইফতারের জন্য আপনারা অবশ্যই দাওয়াত নেবেন। এই তো দেখেন আমার পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে আমি একটা বাটিতে নিয়ে নেব। আমাদের বাড়ির সবাই একবারে ক্রিস্পি মুচমুচে তা খেতে চায়। এই জন্য একটু কড়া করে ভেজে নিতে হয়। অনেকেই দেখা যায় একটু নরম নরম খেতে চায়, কিন্তু আমাদের বাসাতে সবাই কড়া খাওয়ার জন্য হয়, নরম হলে আবার ভেজে দিতে হয়। এই জন্য একটু কড়া করেই ভেজে নিলাম। এই তো আমার পেঁয়াজি ভাজা হয়ে গেল। আমি আরেক ব্যাচ দিয়ে দিচ্ছি। আরেক ব্যাচ দিয়ে দেওয়ার জন্য আমি এগুলা উপরে তুলে একটু তেল ছেঁকে নিয়েই তারপরে কিন্তু এটা বাটিতে রাখতে হবে। আমি আরও কিছু ছিল সেগুলোও ভেজে নিচ্ছি। বাসায় আসলে বেশি লোকজন নাই, এই জন্য একজন এক জায়গায়। এই জন্য খুব বেশি যে করলাম তা কিন্তু না। দেখেন পেঁয়াজিগুলো কেমন হয়েছে। এরকম পেঁয়াজি কিন্তু ইফতারের সময় পেলে এখানে মুড়ি মাখানো সম্ভব, খিচুড়ি দিয়েও খাওয়াও খুবই মজা হয়। এখন আমি বেগুনি ভাজি করে নিচ্ছি। ওই কড়াতেই আমি বেগুনিগুলো দিয়ে দিলাম। বেগুনিগুলো আজকে চাক চাক করে ভাজি করে নিয়েছি। আর আগের বার আমি বেগুনের রেসিপি দিয়েছি, সেটা একটু লম্বা করে কেটে নিয়েছিলাম। আজকেরগুলো চাকা চাকা করে কেটে নিলাম। এখন দিন একরকম করে করলে দেখতেও ভালো লাগে, আবার চেঞ্জও হলো। এই তো আমার বেগুনি ভাজি হয়ে গেছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ। বেগুনিগুলো খুবই ক্রিস্পি হয়েছিল। আল্লাহ হাফেজ।